2025 এসএলএসটি 9, 10, 11, 12 সেকেন্ড লিস্ট কবে বার হবে নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সেকেন্ড লিস্ট কবে বার হবে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে আজকে মামলার শুনানি হয়েছে। কি ঘটনা ঘটলো পুরোটাই আমি তোমাদের ডিটেলসে বলছি। আর একটা কথা বলছি তোমাদের, সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, ঠিক আছে? পুরো বিষয়টা ভালো করে দেখবে, তারপরে কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কমে গেল সেটা, আর আজকে কলকাতা হাইকোর্টে কী কী ঘটনা ঘটলো সেটাও আমি তোমাদের ডিটেলসে বলছি। তাই তোমাদের অপেক্ষা করতেই হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশন থেকে বাদ গেছে। আবার 9, 10-ও আছে ভেরিফিকেশন আছে, যখন ভেরিফিকেশন শুরু হবে সেখানেও আবার সাবজেক্ট ভিত্তিক কোন কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে, এটা হচ্ছে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কোন কোন সাবজেক্টে কোন রেশিও মেনটেন হলো না। কারণ তোমরা সবাই জানো 100টা ক্যান্ডিডেটের জন্য 160টা ক্যান্ডিডেট দরকার। তারপর সেম ওই লাস্ট ক্যাটাগরিতে যতজন থাকবে ততজনকে ডাকতে হবে। এর ফলে রেশিও কোনো কোনো সাবজেক্টে তোমরা দেখবে বেশি ডাকা হয়ে যায়। মানে রেশিও কেন? কারণ লাস্ট যে কাট অফটাতে ডাকা হয় সেটাতে দেখা গেল 1000 ক্যান্ডিডেট আছে, এর ফলে ওটাতে কিন্তু নাও কিন্তু ডাকতে পারে। কিন্তু এই বিষয়টা ভালো করে দেখতে হবে। তো আজকে কলকাতা হাইকোর্টে, হ্যাঁ, তবে আশা তোমরা করতে পারো, কিন্তু কবে বার হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু কলকাতা হাইকোর্টে কী ঘটনা ঘটলো সেটা আমি তোমাদের ডিটেলসে বলছি। আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু সেখানেও কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু মামলা করেছিল, শুনানি হয়েছে। এটা কিন্তু আগেও ঘটেছিল। তো সেখানেও কিন্তু সেই আগে যে ঘটনাটা ঘটেছে সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এসএসসিকে জানিয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে রিপোর্টটা দিতে হবে যে মেনটেন হচ্ছে কিনা রেশিওটা। অনেক ক্যান্ডিডেট কমপ্লেন করেছিল যে রেশিও মেনটেন হচ্ছে না বিভিন্ন সাবজেক্টে, কারণ অনেক ক্যান্ডিডেট বাদ গেছে, এর ফলে কমে গেছে, কোন ক্যাটাগরিতে কমে গেছে। তো এরকম বিভিন্ন যুক্তি দিয়ে তো মামলা করেছিল, সেটা কিন্তু শুনানি হয়েছিল। তখন কিন্তু 4 সপ্তাহ সময় দিয়েছিল। তো আজকেও কিছু ক্যান্ডিডেট কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, শুনানি হয়েছে। সেখানে পরিষ্কার করে কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে কোন সাবজেক্টে কী মেনটেন হচ্ছে কি না, রেশিও মেনটেন হচ্ছে কি না, যে এই যে 1.6:1 এই রেশিওটা মেনটেন হচ্ছে কি না, পুরো ডিটেলস একদম ডাটা দরকার। তথ্য কিন্তু চাইলো, ঠিক আছে? এসএসসি কিন্তু দেবে, অবশ্যই দেবে। তো এই মুহূর্তে যেহেতু বিভিন্ন সামনেই তোমরা দেখো যে বিভিন্ন রকম কাজ চলছে, সামনেই প্যানেল প্রকাশ করবে, যার জন্য কিন্তু পুরো প্রসেসটা কিন্তু এই যে মানে সেকেন্ড লিস্ট কবে বার হবে এটা কিন্তু তোমরা আশা করতে পারো, কিন্তু এই মুহূর্তে এটা কোনো খবর নেই যে আজকে বা কালকে বার হবে। রিপোর্ট দেবে, আবার সেই রিপোর্ট চাইলো, কলকাতা হাইকোর্ট রিপোর্ট চাইলো। তো অপেক্ষা করতে হবে। এখন কোন সাবজেক্টে কোন ক্যাটেগরিতে কমে গেল, কারণ তোমরা জানো কিছু কিছু তোমরা ভালো করে দেখবে যে 100টা সিটের জন্য যে 160 জনকে ডাকার ব্যাপার আছে, সেক্ষেত্রে ডাকতে গিয়ে দেখবে তোমরা লাস্ট যে কাট অফটা হয়, সে লাস্ট যে নাম্বারটা নামে ওই নাম্বারে আবার 1000-এরও থাকতে পারে, 500 জনও ক্যান্ডিডেট থাকতে পারে, 200 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, বা 2 জনও থাকতে পারে। তো এবার দেখতে হবে যদি কোনো সাবজেক্টে আবার 10 জন কমে গেল, তো বেশি দেখে নিয়েছে মনে করো 100 জন, তো সেখানে 10 জন কমলেও কিন্তু সেখানে কিন্তু ডাক আসবে না। তো এবার বিষয় করে দেখতে হবে কোন সাবজেক্ট কোন ক্যাটাগরি এই রেশিওগুলো পূরণ হচ্ছে কি না, সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করে। আর এসএসসি তোমরা এই মুহূর্তে জানো এসএসসি কিন্তু প্রচণ্ড চাপে আছে। এক তো বিভিন্ন মামলা চলছে, তার মধ্যে আবার সামনে প্যানেল প্রকাশ। কিছুদিন আগে তোমরা দেখলে যে 11, 12 হলো কিছু নতুন করে কলকাতা হাইকোর্টের নির্দেশে একদিকে একটার পর একটা নির্দেশ দিচ্ছে, আর এসএসসিকে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। তো এই মুহূর্তে এই কাজটা ওই হয়তো এই জন্যই মানে পুরো খবরটা আসছে না যে আদৌ বার হবে কি হবে না, হলেও কবে হবে। কিন্তু আশা তোমরা করতে পারো, যেহেতু একটা রেশিওর ব্যাপার থাকে, কমে গেলে অবশ্যই তোমরা তোমরা ভালো করে দেখো কোন সাবজেক্ট কমে গেল, কতজন বাদ গেল। আশা তোমরা অবশ্যই করতে পারো কবে বাড়ে, কিন্তু কবে হবে এটা এই মুহূর্তে খবর নেই। আর রিপোর্ট চাইছে কলকাতা হাইকোর্ট, রিপোর্ট চেয়েছে রেশিও, তো রিপোর্টটা দিলেই তো পরিষ্কার করে বুঝে যাবে যে মেনটেন হয়নি, এটাতে হচ্ছে না ওটাতে, তখন নিশ্চয়ই এসে তখন অর্ডার দেবে যে তাহলে এটাতে আরও টাকা হবে। তো রিপোর্টটা দিয়ে দিলেই তোমরা পরিষ্কার হবে, কিন্তু রিপোর্টের জন্য অপেক্ষা করো, রিপোর্টটা দিলেই তো ঝামেলা শেষ হয়ে গেল। রিপোর্ট এসএসসি রিপোর্ট দিক, তাহলে ক্লিয়ার হয়ে গেল কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কতজন কমেছে। কিন্তু ওই যে বললাম অনেকে বুঝতে পারছে না, কিছু কিছু সাবজেক্টে তোমরা দেখবে ডাকা দরকার কিন্তু বেশি ডেকেছে। তো বেশি ডেকেছে, কতটা বেশি ডেকেছে সেটা এখন দেখতে হবে। ইচ্ছা কিন্তু বেশি না, লাস্ট কাট অফে যতজন থাকবে এটাই নিয়ম, লাস্ট কাট অফে যতজন ততজনকে ডাকতে হবে। তো 100 জন বাদ গেছে, অলরেডি বেশি টাকা আছে, অলরেডি মনে করো 200 জন ক্যান্ডিডেট, তাহলে কীভাবে ওটাতে ডাকবে? তারপর রেশিও অবশ্যই দেখবে। এবার দেখতে হবে কোন সাবজেক্ট কোন ক্যাটাগরিতে কমলো, পুরোটা দেখে তারপর। তবে এই মুহূর্তে যেহেতু সামনে প্যানেল প্রকাশ আছে,
আমার মনে হয় না এই মুহূর্তে এই সেকেন্ড লিস্ট বার হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, কারণ সামনে প্যানেল প্রকাশ, কাউন্সেলিং, তবে আশা তোমরা করতে পারো, যেহেতু পুরোটা কলকাতা হাইকোর্ট দেখছে। যদি কমে অবশ্যই তোমার রেশিও মেনটেন করার জন্য অবশ্যই কিন্তু তোমার ডাকবে। সেকেন্ড রিপোর্টটা দিক, রিপোর্ট দিলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে দরকার। এই ছিল আপডেট।